সার্থকের ফেলে আসা অতীতটাকে নিয়ে এবার স্রোত নিজের ভবিষ্যৎ জীবনের জন্য চিন্তিত হয়ে পড়লো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত মনে মনে বলতে থাকে যে সার্থক স্যার, আমি কি করে আপনাকে বোঝাবো, আমি তো মনে মনে আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি আপনাকে আমার মন দিয়ে ফেলেছি। এখন যদি আমি আমাদের বিয়ের পর হঠাৎ করেই রায় দিদিভাইয়ের মতন দেখতে পাই যে আপনার অতীতটা আবার আপনার বর্তমান জীবনে এসে এফেক্ট ফেলেছে, তখন আমি কি করব? তখন তো আমি একটা ওয়েস্টেজের মতন বাহিরেই থেকে যাব, আমি তো কোনোদিন আর আপনার মনে জায়গা করতে পারবো না। তখন নিশ্চয়ই আপনি আমাকে ভুলে যাবেন, আর আপনি আমাকে এরকম করে নিজের নজরে রাখবেন না। তখন নিশ্চয়ই আপনি আমাকেই এক্সট্রা বলে ভাববেন। তখন আমি কোথায় যাব বলুন তো? আমি তো কোনোভাবেই আপনাকে হারানোটা অ্যাফোর্ড করতে পারবো না, কারণ আমি খুব ভালো করে জানি যে আমাদের সম্পর্কটা হয়তো বা জিরো থেকে শুরু হবে, কিন্তু তা সত্ত্বেও এই 1 বছরে আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আমাদের সম্পর্কটাকে 100%-এ আনবো আর সাকসেসফুলি একটা ম্যারিড লাইফ লিড করব। কিন্তু সেই আশার মধ্যে যদি আপনার অতীত এসে জল ঢেলে দেয়, তাহলে আমি কি করব? তাহলে তো আমার এই সর্বস্ব হারিয়ে আমি নিঃস্ব হয়ে পড়বো, পথে গিয়ে দাঁড়াবো, আর সেটা নিশ্চয়ই আমি কোনো মতেই সহ্য করতে পারবো না। তার আঘাতে তো আমার মনে হবে যে মরে যাওয়াটা বেটার হবে। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, তোমাকে আমি যে কথাটা বলিস তোমার নিশ্চয়ই কানে ঢুকেছে। আমি আশা করবো ভবিষ্যতে তুমি আর এই বিষয় নিয়ে কোনো রকম কোনো ঘাটাঘাটি করার চেষ্টা করবে না। আর তোমার যদি সত্যিই এত বেশি আগ্রহ থাকে আমার অতীত নিয়ে জানার, বা আমার অতীতটা যদি তোমার লাইফে এতটাই বেশি প্রবলেম ক্রিয়েট করে, তাহলে আমি বলবো যে দোহাই তোমার, তুমি প্লিজ আমাকে বিয়ে করো না, কারণ বিয়ের পর এই জিনিসটা নিয়ে অশান্তি হোক সেটা আমি মোটেও চাই না। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে না স্যার, বিয়েটা হবে না, সেটা কী করে হয় বলুন তো? হাজার হোক, আমাদের বিয়েটা তো শুধুমাত্র আঙ্কেলকে সুস্থ সবল রাখার জন্য, তাই না? এখন যদি আমরা সেটা না করি তাহলে এত আয়োজনই বা কিসের বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে তাহলে একটাই শর্ত থাকবে আমাদের বিয়ের, যে তুমি কোনো মতে আমার অতীত নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন আমাকে করবে না। তখন স্রোত বলতে থাকে যে আচ্ছা স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? যদি কখনো এরকম হয়, না মানে আমি অনুমান করে বলছি, যে যদি কখনো এরকম হয় যে আপনার অতীতটা আপনার বর্তমানে এসে হঠাৎ করে আপনার সামনে হাজির হলো, তখন আপনি কী করবেন? আপনি আপনার বর্তমানকে বেছে নেবেন নাকি অতীতকে বেছে নেবেন বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে কেন তোমার হঠাৎ করে এই জিনিসটায় সন্দেহ হচ্ছে কেন বলো তো? তুমি ভুলে যাও না যে আমাদের সম্পর্কটা শুধুমাত্র 1 বছরে, তাই যদি আমি আমার অতীতটাকে নতুন করে ফিরে পাইও, তাহলে আমি আমার সর্বস্ব দিয়ে হলেও অতীতটাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করব, কারণ অতীতটাকে নিয়ে আমি যথেষ্ট পরিমাণে কনফিডেন্স থাকতে পারবো, যেখানে কিনা আমি আমার বর্তমান নিয়ে থাকতে পারবো না। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, তাহলে আর আমাদের এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার আশাটা তো আরও বেশি কমে গেল, কারণ আপনার দিক থেকে তো কোনো রকম কোনো রেসপন্সই নেই। এখন হঠাৎ করে বিয়ের পর যদি আপনার অতীত এসে আপনার সামনে হাজির হয়, তাহলে আপনি আপনার অতীতকেই বেছে নেবেন, সেইটাকে আপনি মেরামত করার চেষ্টা করবেন, আর আমাদের সম্পর্কটা তো পিছিয়েই যাবে। তাহলে এই সম্পর্কটাকে রেখে তো না রাখার মতনই, এই সম্পর্কে থেকে তো জীবিত থেকে তো মৃত মানুষের মতন আমাকে বাঁচতে হবে, কারণ আমাকে সবসময় ভয়ে ভয়ে থাকতে হবে যে হয়তো বা যে কোনো মুহূর্তে আমি আপনাকে হারিয়ে ফেলতে পারি। এত চ্যালেঞ্জ আমি কি করে সামলাবো? এই চ্যালেঞ্জগুলো একের পর এক আমার জীবনে আসতে থাকবে, কিন্তু আমি তখন কি করে আপনাকে ওই অতীতের হাত থেকে বাঁচাবো বলুন তো? কারণ অতীত নিয়ে লড়াই করার মতন শক্তি তো আমার থাকবে না, কারণ আপনি তো আমার পাশে থাকবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।